স্ক্রিনশটটা দিতাম না হিরো আলমের। যখন দেখলাম সে আমাকে থ্রেট করলো যে তোমার লিঙ্ক ভাইরাল করব, তোমার খোলামেলা ভিডিও আমি পাবলিক করব, তখন আমি স্ক্রিনশট পোস্ট করতে পাবলিক করতে আমি বাধ্য হয়েছি। তখন আমার ওই পোস্ট দেখে রিয়ামণি সাথে সাথে ওর আইডিতে শেয়ার করছে। আচ্ছা, রিয়ামণি নিজে বলছে ওই ডাস্টবিনের নিয়ে তুমি কথা বলো, ওর শিক্ষা পাওয়া দরকার, ও প্রতিটা মেয়েকে এইভাবে হচ্ছে খারাপ প্রস্তাব দেয়, ওর চরিত্র খারাপ দেখে কেউ থাকতে পারেনি ওর সাথে। আচ্ছা আচ্ছা। তো এখন এই যে আপনি তাকে যখন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, হ্যাঁ, যে তুমি পারলে মিডিয়াতে আসো, এসে এসে কথা বলো, বা আমার যদি ভুল থাকে সেটা তুমি সামনে আনো, এই বিষয়গুলো নিয়ে তার পরবর্তী মন্তব্য কি ছিল? মন্তব্যটা যদি সে তো ফোনে হচ্ছে তাকে যখন মানে মিডিয়ার সামনে কল করা হয়েছিল তখন সে কি করলো, তার মতো সে কথা বলে গেল। সে বলল যে কালকের ভিতরে আমি তোমার হচ্ছে সব প্রুফ নিয়ে আমি মিডিয়ার সামনে আসব। কই আজকে রানিং 2 দিন হলো, কোথায় হিরো আলম? আমার কোথায় খোলামেলা ভিডিও, কোথায় সেই আমার প্রমাণ যে আমি গিভ এন্ড টেক দিয়ে মিডিয়াতে কাজ করি? আচ্ছা আচ্ছা। তো এখন বিষয় হচ্ছে তার মানে কি সে তার ভুল স্বীকার করেছে আপনার কাছে? হ্যাঁ, সে আমাকে সরি বলছে, সে আমাকে সরি বলছে। তারপরে হচ্ছে সে যদি ভুল না করতো তাহলে তো সে আমাকে সরি বলতো না। হিরো আলম কখনো আমাকে ক্ষমা মানে আমাকে বলতো না যে ক্ষমা করে দাও, মানে বিষয়টা দুঃখজনক, এটা কি কখনো বলতো? আচ্ছা না, অবশ্যই না। আচ্ছা আপনারা বলেন, যদি অপরাধ না করতো হিরো আলম তাহলে আমাকে সরি বলতো না? তার মানে কি সে আপনার কাছে সরি বলছে? অবশ্যই সরি বলছে, প্রমাণ আছে আমার কাছে। তারপর সে এটাও বলছে, আমি বলছি ভাই আপনি সামনে সামনে এসে আমার সাথে কথা বলেন। সে বলছে আমি তো বগুড়াতে আছি, তুমি জানো না আমার বাবা মারা গেছে, 40 দিনের আগে আমি বের হইতে পারবো না। কিন্তু সে কালকে উত্তরাতে ইন্টারভিউ কিভাবে দিল আমাকে বলেন? সুন্দর প্রশ্ন করেছেন। কালকে আসলে ইন্টারভিউ দিয়েছে, সেটা আমরাও দেখেছি। তো এই যে হিরো আলমের বিষয়টা সামনে আসলো, এক এক করে তিনি এরকম করছেন, এতে করে এর কি কোনো শেষ আপনারা দেখতে চান না? কারণ আপনারা তো নারী, আপনারা তো জানেন যে সে এরকম কাজগুলো করছে। আপনারা একত্রভাবে কি কোনো ধরনের পদক্ষেপ নিয়েছেন কিনা বা নিচ্ছেন কিনা? ভাই নিলে কি, আমি যেমন হিরো আলমের বিরুদ্ধে মুখ মানে খুলছি, কিন্তু কোনো মেয়ে তো খুলতে চায় না। যদি কোনো মেয়ে মুখ খোলে তাহলে বলে যে রিয়ামনির মানে টাকায় কেনা না কি বলে হচ্ছে কি দালাল না চামচা বলে ওইটা, হ্যাঁ টাকায় কেনা গোলাম। তো রিয়ামণি কেন কিনতে যাবে ভাই? আমরা মেয়েরা প্রতিবাদ করলি তোমার দোষ? হ্যাঁ, তোমার যদি চরিত্র ভালো হইতো তোমার 5-5টা বউ কখনো তোমাকে ছেড়ে চলে যেত না, বুঝো নাই? তুমি যেই মেয়েকে বিয়ে করছো তার বোনকে নাকি পর্যন্ত বিয়ে করছো, তাহলে তুমি কতটা হচ্ছে নোংরা ডাস্টবিন। আসলে ঠিকই বলেছেন। তো শুনেন, অনেক মেয়েরা হচ্ছে স্ক্রিনশট দেয় যে ওকে কুপ্রস্তাব দিছে বা হিরো আলম ওকে নিয়ে হচ্ছে মানে বাজে অফার করছে, কিন্তু অনেক মেয়ে মান সম্মানের খাতিলে মিডিয়ার সামনে আসতে চায় না। এই যেমন আমি দেখেন, আমি মিডিয়ার সামনে মুখ খুলছি, এখন কিছু কিছু মানুষ আমাকে বলে তোমার এটা উচিত হয় নাই, অফার তো কম বেশ সবাই দেয়, অফার দেয়, কিন্তু সবাইকে জোর জুলুম করে? হিরো আলমের মতো কি জোর খাটায়? হিরো আলম ভালো, তোমার ভাই, তোমরা ছেলেরা বোঝো না কেন? হিরো আলম যদি ভালো হইতো তাহলে তো মনে করো যে প্রতিটা মেয়েকে এইভাবে অফার করতো না। প্রতিটা ও কয়টা মেয়ের জীবন নষ্ট করছে আপনারাই বলেন। আচ্ছা, আরেকটা বিষয়, যখনই দেখা যাচ্ছে হিরো আলমকে নিয়ে কথা বলে তখনই মানুষ ধরে নেয় সে ভাইরাল হতে চাচ্ছে। আপনি কি এমন কিছু আসেনি মাথায়? আমি এক সময় ভাইরাল ছিলাম, জি হ্যাঁ, আমি কমেডি কুইন ছিলাম। এটা হয়তোবা এখন হয়তোবা কাজ কম, মিডিয়াতে কমেডিটা তেমন কেউ করে না। তো ঘটনা হয়েছে যখন আমি জীবন মাহমুদের সাথে আমি কাজ করি তখন ও হচ্ছে জীবন মাহমুদের সাথে সাইড ক্যারেক্টার করে হিরো আলম। হ্যাঁ, ফানি আলমগীরের সাথে ও হচ্ছে সাইড ক্যারেক্টার করে হিরো আলম। আর সে আজকে 2টা মুভি করলো। তোমার মুভি কে দেখছে ভাই? তুমি নিজেকে হিরো আলম দাবি করো, নোংরা ভিডিও দিয়ে দাবি করো তুমি হিরো আলম। তার মানে এখন বিষয়টা এরকম দাঁড়াচ্ছে, তার মানে যে হিরো আলমকে নিয়ে আপনি কথা বলছেন, এটা হচ্ছে হলো আপনাকে সে প্রস্তাব দিছে বিদায় করছেন। হ্যাঁ, না আমি করতাম না, আপনি তো কোনো ভাইরালের আশা করতেন না, আমি করতাম না, আমি এমনিতে ভাইরাল। তো ঘটনা হয়েছে, আমি বলতে চাই যে আমার মতো প্রতিটা মেয়ে মুখ খুলুক হিরো আলমের বিরুদ্ধে। সবার কাছে আমার একটা অনুরোধ এবং হচ্ছে রিকোয়েস্ট করতেছে, আমি প্রতিটা মেয়ে হিরো আলমের বিরুদ্ধে মুখ খুলুক। তো ঘটনা হয়েছে, যারা যারা বলেন আমাকে যে ভাই তুমি ভাইরাল হওয়ার জন্য এরকম করতেছো, এই সে হাবি যাবি, আমি সবার কাছে বলবো আমি ভাইরাল হওয়ার জন্য এগুলো করতেছি না। আপনারা হচ্ছে আমার স্ক্রিনশট, আমার প্রমাণ হচ্ছে সহকারে দেখে তারপর আমাকে নিয়ে কথা বলবেন যে আমি এগুলো ভাইরাল হওয়ার জন্য করতেছি। আপনারা হিরো আলমের বিরুদ্ধে কেন কথা বলতেছেন না কেন? আমি বুঝতেছি না ভাই। আমরা মেয়েরা প্রতিবাদ করলে আমাদের অন্যায় দোষ, ছেলেদের অন্যায়টা আপনি দেখতে পারতেছেন, কিন্তু আমাদের মেয়েদের প্রতিবাদটা কেন আপনারা মানে চোখে মানে দেখেন না? বুঝি না এটা। আচ্ছা, আরেকটা বিষয় আপু, হিরো আলম আপনাকে যে প্রস্তাবটা দিয়েছে
এরকম দেখা যাচ্ছে প্রস্তাব, হ্যাঁ দেখা যাচ্ছে যে মিডিয়াতে তো এগুলো হয়ে থাকে না, মানে সেগুলো হওয়ার ধরনটা হয়তো বা ব্যতিক্রম থাকে, এটা হওয়ার ধরন ব্যতিক্রম, এরকম কিছু, তাই তো? সে আপনাকে ঠেট ছড়ু বা সে আপনাকে বলা যায় কি মানে কি বলবে এটা, আপনাকে থ্রেড তো দিছে, থ্রেড, হ্যাঁ সে আমাকে থ্রেড দিছে, থ্রেড ছড়ু বলা যায় দিছে এটা। এখন আমি বলি ভাই, এখন আমি প্রতিবাদ করছি, অনেক মেয়েরা আমাকে স্ক্রিনশট পাঠাইছে, তাদেরকে করছে, অনেক মেয়েরা হচ্ছে ভিডিওতে কমেন্ট করতেছে যে আপু উচিত কাম করছেন আপনি, আমি যদি সঠিক না হইতাম সেটা তারা কখনো করতো না। যেই মেয়েরা হিরো আলমকে চিনে না তারা ভালো কমেন্ট করতেছে, আর যারা হিরো আলমকে চিনে হয়তো তারা হচ্ছে উচিত কমেন্টটাই করতেছে। আচ্ছা, এই বিষয় নিয়ে আপনি কি নেক্সট আইনি পদক্ষেপ নেবেন, না যদি সে ভালো করে ক্ষমা চায় বা কিভাবে আপনি মানে সমাধানে যেতে যাবেন আর কি? সমাধানে বলতে, সে যে আমাকে এত ছোট করে কথা বললো, অপমান করে কথা বললো হিরো আলম, আমি চাই ও আমার মুখোমুখি এসে প্রমাণ সহকারে কথা বলুক, কারণ ওর মতো নোংরা ডাস্টবিন নিয়ে কথা বলার ভাই আমার কোনো ইচ্ছা নাই, কিন্তু বাধ্য করতেছে। এই যে আমি একটা বিষয় আপনাদেরকে আমি দেখাই, কালকে রাতের একটা বিষয়, সে আমাকে হচ্ছে দেখেন স্ক্রিনশট পাঠাইছে, তুমি তো ভালো ভিডিও করো, সে আমার একটা গোসল ভিডিও পাঠাইছে। ভাই এটা কি কোনো গোসল ভিডিওর কাতারে পড়ে? না, শরীরে তো জামা কাপড় দেখা যাচ্ছে। আচ্ছা আমি কি ওপেন করি ভিডিওটা, একটু ওপেন করি ভিডিওটা, এটা যদি কোনো নোংরা ভিডিও হট ভিডিওর মধ্যে পড়ে সবাই একটু কমেন্ট করবেন, সবার কাছে আমার একটা অনুরোধ। এটা আচ্ছা, এখানে কি জামা কাপড় আমার নাই? হ্যাঁ জামা কাপড় আছে। আপনি হচ্ছে ইউটিউবে গিয়ে সার্চ দিবেন গোসল ভিডিও, বা হচ্ছে মানে এভাবে সার্চ করবেন, আমার থেকে অশ্লীল তারপর হচ্ছে খোলামেলা অবস্থা অনেকের ভিডিও পাবেন, কই তাদেরকে নিয়ে তো কথা হয় না। তো হিরো আলম তুমি কত বড় বোকা চোদা হইলে তুমি এই ভিডিও নিয়ে আমাকে বলো এটা হট ভিডিও? আরেকটা বিষয়, তার মানে কি সে আপনাকে এটা দিয়ে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এরকম একটা কিছু, যে না আমি এমনি বললাম সে তো রাজি হলো না গিভিন থেকে, তাহলে আমি এভাবে ঘুরিয়ে বলি তাহলে সে রাজি হয়ে যাবে? ওটা দিয়ে না, সে আমাকে থ্রেটটা কিভাবে করছে আমি আপনাদেরকে বলি। সে বলছে, আমি বলছি ভাই আমি গিভেন টেক দিয়ে কাজ করব না। সে আমাকে বলছে, হ্যাঁ এখন হিরো আলম অফার দিল গিভেন টেকের, এখন তুমি গিভেন টেক করো না, তুমি বুঝি মিডিয়াতে গিভেন টেক করে কাজ করো না, প্রমাণ চাও? আমি হিরো আলম প্রমাণ দিব, তোমার তো হচ্ছে খোলামেলা ভিডিও আছে, সবগুলো আমি কালকে সকালে পাবলিক করব। সে আমাকে এটা বলে থ্রেট করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার পর আমি খেপছি। আচ্ছা, তার মানে শেষ পরিসরে আপনি চাচ্ছেন যে হিরো আলম সরাসরি এসে সরাসরি আপনার সাথে বসে সংবাদ সম্মেলনের মাধ্যমে এটার সুরাহা? অবশ্যই। তো আমি দর্শকের উদ্দেশ্যে বলবো, অনেকে আমাকে নিয়ে বাজে কমেন্ট করতেছে, তো আমি বলবো আমি তো সব প্রমাণ দিলাম, কই আপনাদের জাতির হিরো আলম সে তো কোনো প্রমাণ দিতে পারলো না। আমি তো তাকে হচ্ছে ওপেন লাইভে প্রমাণ ছুঁড়ে মারছিলাম, কই সে তো আমাকে নিয়ে কোনো কথা বলতে পারলো না। আর সে আমার এই ভিডিও দিয়ে বলে যে এটা আমার হট ভিডিও। এটা যদি আমার হট ভিডিও হয় তাহলে ভাই হট ভিডিওকে মানুষ কি বলবে?